আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের মুরগির মাংসের রেসিপি। তো মুরগির মাংস রান্না করার জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিতে হবে। তো পেঁয়াজ কুচির সাথে বাটা মশলাগুলোও অ্যাড করতে হবে। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিতে হবে। তো সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াটা অ্যাড করতে হবে। তো যে যেমন ঝাল খান মরিচের গুঁড়াটা তেমন ব্যবহার করতে হবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই মা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে এবং পরিমাণ মতো হলুদের গুঁড়াটাও দিয়ে দিবে। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে স্বাদমতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপর এখানে প্রয়োজনে আরেকটু তেল ব্যবহার করা হয়েছে। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুরগির মাংসের মশলাটা আসলে যত বেশি কষানো হয় মাংসের স্বাদটা তত বেশি বেড়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মাঝে মাংসগুলো অ্যাড করতে হবে। তো মশলা কষানো হয়ে গেল এবং মাংসটা আম্মু দিয়ে দিচ্ছে। তারপরে মশলাটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটি ছিল একটি দেশি মুরগি। তো মশলার সাথে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। তারপর এখানে সবজি হিসেবে আলু এবং লাউ ব্যবহার করা হয়েছে। মুরগির মাংসের সাথে লাউ আমাদের কাছে খুবই ভালো লাগে, তাই মা আমাদের জন্য লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেন। পৃথিবীর যত দামি খাবার হোক, মায়ের হাতের রান্নায় যে তৃপ্তি, এই তৃপ্তিটা আসলে কোনো খাবারেই পাওয়া যায় না। তারপরে মশলার সাথে সবজির সাথে কষানো হয়ে গেলে প্রেসার কুকারের মাঝে মাংসটা দিয়ে দিতে হবে। দেশি মুরগি যেহেতু একটু শক্ত, তাই নরম করার জন্য প্রেসার কুকারে দিয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে। তো রান্না করা হয়ে গেল। দেখতে কতটা টেস্টি, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।